অরুণাভ সমস্ত কুকীর্তি এবার ভিডিও করে শ্যামলী সবাইকে দেখিয়ে বলল যে শ্যামলী মানসিক রোগী না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্যামলী ঘুমোচ্ছিল, হঠাৎ করে একটা শব্দ শুনে। তখন শ্যামলী বলতে লাগলো, এত রাত্রে কিসের শব্দ, দেখি তো। এই বলে শ্যামলী উঠে পড়ে জানলার পাশে গিয়ে দেখতে থাকে ছায়া ঝাঁপ দিচ্ছে। তখন বলতে লাগলো, এই ছায়া, ছায়া কি করছে, ছায়া ঝাঁপ দিও না, ছায়া আমি আসছি। এ বলে শ্যামলী যখন বেরিয়ে যেতে লাগলো তখন সেখানে অনিকেত, অনন্যা, সূর্য সবাই চলে আসে আর বলতে লাগলো, শ্যামলী কি হয়েছে। শ্যামলী তখন বলতে লাগলো, আমাকে আটকাইছেন কেন, ছায়া না ঝাঁপ দিচ্ছে, আমাকে এক্ষুনি গিয়ে ওকে বাঁচাতে হবে। তখন ওরা বলতে লাগলো, কোথায়, কই দেখি তো। এই কথা বলার সাথে সাথে শ্যামলী তখন জানলার পাশে গিয়ে দেখাতে গেলে তখন কিছুই দেখতে পায় না। তখন বলতে লাগলো, শ্যামলী আপনি বলছেন কোথায়, কোথায়। শ্যামলী তখন বলতে লাগলো, এই বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি ছায়াকে উপর থেকে ঝাঁপ দিতে। আমি না ছায়ার কাছে যাব, ছায়াকে বাঁচাবো। অনন্যা তখন বলতে লাগলো, শ্যামলী তুমি যেটা দেখছো আমরা কেন দেখতে পাচ্ছি না, কই সেটা তো। তখন অনিকেত বলতে লাগলো, শ্যামলী আপনি এত ব্যস্ত হবেন না, আমি না ফোন করছি ছায়ার কাছে, দাঁড়ান। এই বলে ফোনটা করে কিন্তু ফোনটা রিসিভ করে না। শ্যামলী তখন বলতে লাগলো, দেখতে পাচ্ছেন স্যার, ওরা ফোনটা রিসিভ করছে না, নির্ঘাত কোনো বিপদ হয়েছে। তখন আবার অনিকেত ফোন করে আর ফোনটা রিসিভ করলে শ্যামলীর এ, ভাই তখন বলতে লাগলো ছায়াকে দেওয়ার জন্য। ছায়া তখন বলতে লাগলো, কে, আমি ছায়া বলছি। তখন শ্যামলী অবাক হয়ে যায় আর বলতে লাগলো, আমি একটু আগে ছায়াকে এখানে চাপ দিতে দেখেছি, এটা কিভাবে হলো। তখন বলতে লাগলো, এটা আপনার ভুল ধারণা। এই কথা বলার সাথে সাথে অনন্যা তখন বলতে লাগলো, শ্যামলী তুমি কেন বুঝতে পারছো না যে এটা তোমার ভুল ধারণা, তুমি কিচ্ছু দেখোনি। তখন শ্যামলী বলতে লাগলো, হলেও হতে পারে। এই বলে শ্যামলী ঘরের মধ্যে বসে পড়ে। এইদিকে অনিকেতরা বাইরে বেরিয়ে আসলে তখন সূর্য বলতে লাগলো, এই অনিকেত, শ্যামলীর অবস্থা দিন দিন এতটা খারাপ হয়েছে, চোখে একটা ভালো ডাক্তার দেখালে ভালো হয়। তখন এই কথা শুনে অনিকেতও বলতে লাগলো, ঠিক কথা বলেছো বাবা, ওকে না কালকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সবটা ওর উপর থেকে দেখতে থাকে আর বলতে লাগলো, শ্যামলী আপনার না যা হয়েছে ভালো হয়েছে, এর এর থেকে আরো খারাপ হওয়া দরকার। কারণ আপনি আমার লেজে পা দিয়েছেন, আপনার অবস্থাটা কেমন হবেই। ওই কথা ভাবতে থাকে আর হাসতে থাকে। অপরদিকে দেখা যায় শ্যামলীকে পরের দিন সকালবেলায় অনিকেত আর সূর্য নিয়ে যায় ডাক্তারের কাছে। আর সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার শ্যামলীকে বলতে লাগলো, আচ্ছা বলুন তো আপনি কি দেখেছেন। তখন শ্যামলী বলতে লাগলো, আমি না দেখেছি অরু দাদাকে পিঠে ছুরি মেরেছে, কিন্তু কেউ সেটা দেখতে পায়নি। তারপর ছায়াকে আমি ঝাঁপ দিতে দেখেছি। তখন বলতে লাগলো, অরুণাভ, ছায়া, আপনি যাদের নাম বলছেন সবাই এক সময় আপনার ক্ষতি করতে চেয়েছিল, তাই তো। শ্যামলী তখন বলতে লাগলো, হ্যাঁ, ওর সাথে এটার সাথে ওটার সম্পর্ক কি। তখন বলতে লাগলো, আরে আপনি যেটা সবসময় ভাবতেন না সেটা থেকে আপনার মেন্টাল এই জিনিসটা ঘুরতে ঘুরতে আজ এখন আপনার হঠাৎ করে আপনি সবসময় এগুলি দেখতে থাকেন। তখন শ্যামলী বলতে লাগলো, না ডাক্তার বিশ্বাস করুন, এগুলি কিছুই না, আমি সত্যি দেখেছি। তখন বলতে লাগলো, আপনি যদি সত্যি সেগুলি দেখে থাকেন তাহলে বাকিরা কেন সেটা দেখতে পায়নি। তখন শ্যামলী বলতে লাগলো, আপনি ঠিক কথা বলেছেন, আমি তো আর কাউকে সেটা দেখাতে পারিনি, একমাত্র আমিই দেখেছি। তখন বলতে লাগলো, ও তাই তো, তাহলে আমি আপনার কথা মেনেই নিলাম, ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। তখন শ্যামলী বলতে লাগলো, আপনি কিছু বলছেন না ডাক্তার। ডাক্তার তখন বলতে লাগলো, না আপনার আর কোনো সমস্যা নেই, আপনি এবার যান, আপনার যে পরিবারের লোক এসেছে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দিন। তখন শ্যামলী বাইরে গিয়ে অনিকেত আর সূর্যকে পাঠিয়ে দেয়। আর ওদেরকে দেখে ডাক্তার তখন বলতে লাগলো, রুগীর কন্ডিশন এমন একটা দেখেছি যে ধীরে ধীরে রুগী আরো খারাপ পর্যায়ে চলে যেতে পারে, এমনকি পাগল হয়ে যেতে পারে। যা শুনে অনিকেত অবাক হয়ে যায়। আর তখন বলতে লাগলো, আপনারা না ওকে সবসময় চোখে চোখে রাখবেন, সাবধানে রাখবেন। আচ্ছা আপনার নাম অনিকেত মল্লিক না, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো। তখন অনিকেত বলতে লাগলো, হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ির ব্রেক কাটা ছিল। তখন বলতে লাগলো, সেই বিষয়টা নিয়ে উনি অনেক ভেবেছেন তো, তারপর থেকে ওনার মেন্টালিটি এমন হয়ে গেছে। তাই আপনাদেরকে বলছি আপনারা ওনাকে না সবসময় চোখে চোখে রাখবেন, না হলে কিন্তু ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যা শুনে সূর্য আর অনিকেত ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, কি বলছেন আপনি। তখন ডাক্তার বলতে লাগলো, ঠিক আছে আমি আপনাদেরকে ওষুধটা দিয়ে দিচ্ছি, তারপরে আপনারা এই ওষুধটা ঠিক মতো খাওয়াবেন, দেখবেন কোনো টেনশন বা চাপ সৃষ্টি করবে না ওনার উপর, আস্তে আস্তে উনি ঠিক হয়ে যাবে। এইদিকে অরুণাবও চলে যায় শ্যামলীর ভাইয়ের কাছে। আর সেখানে গিয়ে বলতে লাগলো, আরে শ্যামলীকে তো আজকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, আস্তে আস্তে ওর অবস্থা এতটা খারাপ করে দেব না, তারপর বুঝবে শ্যামলী কার লেজে পা দিয়েছে। আমার সাথে লাগতে আসা শ্যামলীকে এবার আমরা সত্যি সত্যি পাগল বানিয়ে পাগলাগারদে পাঠিয়ে দেব। ওর কথা আর কেউ বিশ্বাস করবে না, সবাই ওকে পাগলে ভাববে। এদিকে শ্যামলী মনে মনে ভাবতে থাকি, ডাক্তার যে কথা বলেছে সেটা তো ঠিক কথা, আমি যা দেখছি বাকিরা কেন কেউ সেটা দেখতে পাচ্ছে না, এটা কি ইচ্ছে করে কেউ আমার সাথে ঘটনাটা করছে আমাকে পাগল বানানোর জন্য।
না বিষয়টা আমাকে দেখতে হবে এই বলে শ্যামলী তক্কে তক্কে থাকে অরুণাবকে ধরার জন্য।